আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা এরকম অবস্থানে আছেন যে আপনি শিখেছেন, অনেক কিছুই জানেন, তারপর আপনি মার্কেটে লস করতেছেন, আপনাদের জন্য এটা খুবই ভালো এবং হেল্পফুল হবে আজকের টপিকটা। আজকের টপিকটা হলো আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু শিখছি, তারপর এখানে আমরা লস করতেছি। তো এর জন্য আসলে আমাদের কী কী করণীয় আছে এই সকল বিষয় আমরা এখন দেখব। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি পারেন ভিডিওটা নোট করে রাখবেন, এটা আপনার পরবর্তীতে হেল্পফুল হবে। তো আর সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা দেখেন, যখন আমরা অনেক কিছু শিখি তখন এটা ভুলে যাই বা এটা নিয়ে কাজ করতে পারি না, শেখার পরেও আমরা লস করি। এটার সর্বপ্রথম রিজন হতে পারে এবং সর্বশেষ রিজন হতে পারে প্র্যাকটিস। আমরা প্র্যাকটিসে খামতি থাকার কারণে বা প্র্যাকটিস প্রপারলি না করার কারণে এই বিষয়গুলো আমরা নিজের এভাবে নলেজগুলো নিতে পারি না, আসলে ভুলে যাই কোনো একটা সময় গিয়ে এটা। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো প্রপারলি প্র্যাকটিস করি, মার্কেটে অনেক সময় দিয়ে অনেক কিছু করি, বাট আপনি প্রপারলি করেও আপনার প্র্যাকটিসটা যেরকম হওয়া দরকার আপনি ওই রকম করে প্র্যাকটিসটা আসলে করতে পারতেছেন না। আপনি দেখবেন যখন আপনি 1 নম্বর ক্লাসটা করছেন, আপনি যেখান থেকে শিখেন না কেন, যেখানে যেভাবে শিখেন, আপনি যখন 1 নম্বর ক্লাসটা আপনি করছেন, এখান থেকে যখন আপনি 10 নম্বর ক্লাসে যখন আপনি চলে যান, তখন 1 নম্বর ক্লাসটা আপনার আগের মতো মনে থাকে না। তো এটা না থাকার কারণে হচ্ছে আপনার প্র্যাকটিসটা প্রপারলি না করা। তো আজকে আমরা এই বিষয়টাই দেখব যে একটা স্ট্র্যাটেজির উপরে কীভাবে আপনি প্রপারলি প্র্যাকটিস করবেন, কীভাবে এটার একুরেসি বের করতে হয় এবং কীভাবে এটার সাথে মানি ম্যানেজমেন্ট হচ্ছে মানে ইউজ করে প্রফিট করা যায়। এবং এই বিষয় দুইটা যদি আপনি জানেন, যেহেতু আপনি শিখছেন মোটামুটি এবং আরও শিখবেন সামনে, তো আপনি যতই যা শিখেন না কেন, যতই যা করেন না কেন, যতই যা নলেজ নেন না কেন, এই বিষয়গুলো যদি আপনি আমার মতো করে এভাবে যেভাবে দেখাবো এটার ভিতরে যদি আপনি না আসেন, তাহলে ওটার আপনার দিন শেষে কোনো একটা সময় থাকবে না, ওটা আপনি মানে হারিয়ে ফেলবেন কোনো একটা সময়। দেখবেন তখন আপনি কিছুই বুঝতেছি না, পারতেছি না, আমার লস হচ্ছে আবার। ঠিক আছে, তো আজকে এই বিষয়গুলোই আমরা দেখব। তার দেরি না করে সময় নষ্ট না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। হ্যাঁ, তো দেখেন, আপনি যখন সর্বপ্রথম কোনো একটা স্ট্র্যাটেজি শিখেন, ওটা শেখার পরে আপনি কি করেন, আপনি মার্কেটে আসেন। হ্যাঁ, আপনি কি করেন হচ্ছে আপনি মার্কেটে আসেন। জাস্ট 1 মিনিট, এটা তো চোখ নষ্ট হয়ে যাওয়ার পালা। আচ্ছা, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো আপনি কী করেন, সর্বপ্রথম মার্কেটে আসেন। মার্কেটে আসার পরে আপনার যে স্ট্র্যাটেজিটা শিখছেন, আপনি একটা স্ট্র্যাটেজি শিখছেন, ওইটা নিয়ে যখন মার্কেটে আপনি প্র্যাকটিস করেন, আপনি এটার পাশাপাশি আপনি অন্য যে সকল কিছু জানেন এটাও নিয়ে মার্কেটে আপনি কাজ করার ট্রাই করেন। হ্যাঁ, আপনি ধরেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানেন, আপনি আবার ধরেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নও জানেন। তো মার্কেটে দুইটা বেশি হইতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স হইতেছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইতেছে। তো আপনি তখন কি করেন, দুইটা বিষয় নিয়েই মার্কেটে প্র্যাকটিস করা শুরু করে দেন। কিন্তু না, এটা প্র্যাকটিস করার একেবারেই একটা ভুল মাধ্যম। এভাবে প্র্যাকটিস করা যাবে না। আপনাকে প্র্যাকটিস করতে হলে আসতে হবে সর্বপ্রথম আপনি যে বিষয়টা জানবেন, অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপর আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি সর্বপ্রথম আসবেন মার্কেটে, ধরেন আপনি অনেক কিছু জানেন, বাট আপনি যা জানেন সব কিছুকে একটা সাইডে রেখে আপনি তার ভিতর থেকে একটা বেছে নিতে হবে। আপনাকে তার ভিতর থেকে যা আপনি জানেন তার ভিতর থেকে আপনাকে একটা বেছে নিতে হবে। ধরেন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানেন এবং এটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তাহলে মার্কেটে আপনাকে আসতে হবে শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের দিকে তাকাতে হবে। মার্কেটের অন্য কোনো পজিশনে আপনি তাকাতে পারবেন না, শুধুমাত্র মার্কেটে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনাকে এদিকে তাকাতে হবে। যেমন আমি যদি একটা সাপোর্ট লেভেল ড্র করি, একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম এবং একটা আমি সাপোর্ট লেভেল ড্র করলাম, তো আপনাকেও যখন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জন্য মার্কেটে আসবেন, তখন আপনাকে শুধুমাত্র কোথায় সাপোর্ট লেভেল আছে, কোথায় রেজিস্ট্যান্স লেভেল আছে, এইগুলো আপনাকে চোখে দেখতে হবে। এবং এইগুলো দেখার পরে আপনাকে একটা নোট তৈরি করতে হবে। আমরা ছোটোবেলায় অনেকেই এখানে আছে যে আমরা এভাবে করে হচ্ছে দেখেন যে হচ্ছে তারপর হচ্ছে আচ্ছা, তো আমরা ছোটোবেলা যেটা করছি আসলে 1, তারপর 2, 3, 4 এভাবে করে করে কিন্তু আমরা ছোটোবেলা পড়াশোনা করছি এভাবে ঘর করে করে। হ্যাঁ, তো এভাবে কী করছি, আমরা ঘর করে করে আমরা পড়াশোনা করছি কিন্তু এই যে। তো এরকমটা করার পরে দেখেন, আপনি যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে অ্যানালাইসিস করবেন, যেমন সাপোর্ট থেকে মার্কেট এভাবে রেজিস্ট্যান্স লেভেলে গেছে, একটা ক্যান্ডেল রেড হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল, আপনি একদম বেসিক যেটা আমি ওইভাবে বুঝাচ্ছি আপনাদের, যে একটা ক্যান্ডেল রেড হওয়ার পরে পরবর্তীটা আপনি রেডের জন্য এন্ট্রি দিলেন রেজিস্ট্যান্স লেভেলে। হ্যাঁ, উপরেটা আমাদের রেজিস্ট্যান্স, নিচেটা আমাদের সাপোর্ট লেভেল।
তো এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে তার পরবর্তী ক্যান্ডেল আপনি রেডের জন্য এন্ট্রি নিছেন। তো এখানে আপনি দেখলেন যে আপনি যখন সর্বপ্রথম ড্র করছেন তখন আপনাকে প্রফিট দিছে, এবং আমরা এখানে এইভাবে করে করেই দেখব। এবং আমাদের এই যে প্র্যাকটিসটা সম্পূর্ণ মার্কেটে ব্যাক টেস্টে হতে হবে। ব্যাক টেস্ট বলতে আমরা বুঝি মার্কেট প্রিভিয়াসে হয়ে আসছে, মার্কেট পিছনে হয়েছে যে সকল মার্কেট, ওই সকল মার্কেট আমাদের যেতে হবে। যেমন মার্কেট ধরেন এখন এখানে লাইভ অবস্থাতে আছে, এর পিছনে অনেক মার্কেট হয়ে আছে, কিন্তু এই সকল মার্কেটে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি মনে করেন যে এখন লাইভ মার্কেটে আপনি বসে বসে অ্যানালাইসিস করবেন, তাহলে এখানে অনেক সময় লাগবে আপনার, এর কারণ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করতে অনেক সময় নেবে। এবং পিছনে যে মার্কেটটা যেভাবে তৈরি হয়ে আসছে সামনেও কিন্তু ঠিক একইভাবে মার্কেটটা তৈরি হয়ে আসবে। পিছনে যেভাবে তৈরি হয়েছে সামনে এভাবে তৈরি হবে। তাহলে আমরা পিছনে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যখন সামনে এসে মার্কেটে লাইভে ট্রেড করব, তখন কিন্তু আমাদের জন্য সেটা আরও হেল্পফুল হবে এবং আমরা কম সময় অধিক প্র্যাকটিস করতে পারবো কিন্তু। ঠিক আছে, তো গেল এটা। অবশ্যই আমরা পিছনে প্র্যাকটিস করব এবং আমরা এখানে একটা সেশন করব একটা স্ট্র্যাটেজিতে। কথা বুঝেন, আমরা একটা সেশন করবো একটা স্ট্র্যাটেজি, যেমন আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি যেখানে আমরা ছিলাম। ঠিক আছে, এটা আমরা পরে আসি, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় স্টেপে, আমরা প্রথম স্টেপে আগে ক্লিয়ার করি। তো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে সর্বপ্রথম ছিলাম। তো এখানে আমাদের একটা সেশন করতে হবে। একটা সেশন আমাদের ট্রেড থাকে হচ্ছে আপনার 100, একটা সেশন আপনার ট্রেড থাকে হচ্ছে 100 ট্রেড থাকবে আপনার একটা সেশনে। ঠিক আছে, আমি একটা সেশন করব, একটা সেশন আমার ট্রেড থাকবে 100। এই 100টা ট্রেড নেব আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে। 100টা ট্রেড আমি সাপোর্টে নেব এবং রেজিস্ট্যান্সে নেব। নেওয়ার পরে আমাদের এই 100টা ট্রেড থেকে আমরা রেজাল্ট পাবো। কী রেজাল্ট পাবো দেখেন, এই যে আমি 1 2 3 আপনাকে 4 করে দেখালাম, এভাবে করে করে আপনি আপনার খাতায় 1 থেকে 100 পর্যন্ত লিখবেন এবং এরকম ঘর করবেন, এরকম ঘর করবেন। তারপরে আবার এখান থেকে লিখবেন 5 6, এভাবে করে করে আবার এখান থেকে দাগ টেনে ঘর করবেন। ঠিক আছে, তো এভাবে করতে করতে আমরা এখন 1 নম্বর যে ট্রেডটা আমি মার্কেটের সর্বপ্রথম যেখানে অ্যানালাইসিস করছি, এখানে যদি আমার এটা প্রফিট হয়, তাহলে আমি এখানে লিখবো এস মানে শিওর শর্ট প্রফিট। এস মানে শিওর শর্ট প্রফিট। দ্বিতীয় নাম্বারে আমাদের আছে এম মানে এমটিজি প্রফিট। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আছে কি এম মানে এমটিজি প্রফিট। তৃতীয় নাম্বারে আমাদের আছে এল মানে লস। তো আমরা প্রতিটা ট্রেড থেকে কিন্তু যে 3টার যে কোনো একটা রেজাল্ট কিন্তু আমরা পাবো। হয়তো আমাদের শিওর শর্ট হবে, নয়তো আমাদের এমটিজি হবে, নয়তো আমাদের লস হবে। তো এই 1 নম্বরটা অর্থাৎ আমি প্রথম যেখানে আপনার এখানে ড্র করছি, এখানে যদি আমাদের শিওর শর্ট অর্থাৎ যদি আমাদের উইন হয় প্রথম ট্রেডটাই, কোনো প্রকার এমটিজি না লাগে, তাহলে আমরা 1 নম্বরে দেবো এস মানে শিওর শর্ট প্রফিট। আবার 2 নম্বরে যখন মার্কেট এখান থেকে আসবে, আমি সাপোজ বুঝাচ্ছি, যখন মার্কেট এখানে আসবে, এখানে আসার পর একটা ক্যান্ডেল যখন গ্রিন দেবে, তার পরবর্তী ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য ট্রেড নিলাম। এটা যদি আমাদের এমটিজি লাগে, অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি কোনো কারণে রেড হয়ে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়, তাহলে আমরা এখানে দেবো এমটিজি, অর্থাৎ এম দেবো শুধুমাত্র। এমটিজি শর্ট ফ্রম এম, এবং এল অর্থাৎ লস, এবং এস মানে শিওর শর্ট। ঠিক আছে, তো এই 3টে রেজাল্ট কিন্তু আমরা পাবো। এইভাবে করে করে এক একটা স্ট্র্যাটেজির উপর আমাকে সর্বনিম্ন হলো এক একটা করে সেশন করতে হবে, কিন্তু সর্বনিম্ন হলো একটা সেশন মানে 100টা ট্রেড নিতে হবে। 100টা ট্রেড নিলে এখানে যদি আমরা টোটালটা অ্যাভারেজ হিসাব করি, ঠিক আছে, আমি একটু এটা মুছে নেই। আচ্ছা, তো আমি ধরেন এখন আমি যদি অ্যাভারেজ হিসাব করি, আমার টোটাল ট্রেড কত 100। ঠিক আছে, আমার টোটাল কত হচ্ছে আপনার, টোটাল হচ্ছে আমার 100। ধরেন এখানে আমার শিওর শর্ট অর্থাৎ এস, আমার এস শিওর শর্ট আছে ধরেন আমার 70টা ট্রেড আমার শিওর শর্ট উইন হয়েছে। আর এমটিজি লাগছে ধরেন আমার হচ্ছে 10টা ধরেন এমটিজি লাগছে, হ্যাঁ। আর লস হয়েছে ধরেন আমার 20টা। তাহলে আমার এই স্ট্র্যাটেজির একুরেসি কত পার্সেন্ট আছে? 70 আর 10 80। তাহলে আমার এই স্ট্র্যাটেজির একুরেসি কত পার্সেন্ট? 80%। ঠিক আছে, কেননা 70টা তো আমার শিওর হয়েছে, 10টা আমার এমটিজি লাগছে, টোটাল আমার 80টা ট্রেড উইন হয়েছে। তার মানে আমার এই স্ট্র্যাটেজির একুরেসি হচ্ছে 80%। এভাবে করে আপনি যে সকল ক্লাস করছেন, সামনে করবেন, শিখছেন এবং শিখবেন, প্রতিটা স্ট্র্যাটেজি প্রতিটা ক্লাস আপনাকে এইভাবে করে করে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে এভাবে 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে এবং তার ভিতরেই কিন্তু দেখতে হবে যে কয়টা শিওর শট উইন হয়েছে, কয়টা এমটিজি উইন হয়েছে, কয়টা লস হয়েছে। আপনার যেটা শিওর শট এবং এমটিজি দুইটাকে প্লাস করে যেটা আপনার একুরেসি আসবে, এটাই হলো আপনার একুরেসি। এবং এই যে 80% এখানে আছে, তাহলে আপনাকে এই স্ট্র্যাটেজির সাথে 20% মানি ম্যানেজমেন্ট অ্যাড করতে হবে। 20% মানি ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, তাহলে আপনার দাঁড়াইতেছে কত? 100%। 100% হলে আপনি মার্কেট থেকে চোখ বুঝে ইজিলি প্রফিট করতে পারবেন।
যদি আপনার এখানে 100% হয়ে যায়, আপনি মার্কেট থেকে চোখ বুঝে ইজিলি প্রফিটটা কিন্তু নিতে পারবেন। তো এই বিষয়টার উপর যখন আপনি প্রপারলি প্র্যাকটিস করতে পারবেন, এই বিষয়টার উপর যখন আপনি প্রপারলি আসবেন, তখনই দেখবেন যে এখানে প্রফিট করাটা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। এবং এইটার বাইরে যতদিন থাকবেন আপনি তখন অনেক কিছু শিখবেন। যেমন বললাম না যে এক নম্বরে শিখবেন এবং 10 নম্বরে গেলে সেটা ভুলে যাবেন। আপনি যখন 100টা ট্রেড নেবেন, অর্থাৎ তার মানে আপনি সাপোর্টের সাথে এবং রেজিস্ট্যান্সের সাথে 100 বার পরিচিত হইতেছেন। দেখেন, একটা রাস্তা যখন আপনি হাঁটবেন, তখন সেখান থেকে আপনি একদিন হাঁটা আর 100 দিন হাঁটা, দিন রাত পার্থক্য। 100 দিন হাঁটার পরে আপনি বুঝতে পারবেন যে সেই রাস্তার কোথায় কি আছে, আপনি বুঝতে পারবেন সেই রাস্তায় কোন স্থানে কি আছে। ঠিক তেমনিভাবে যখন আপনি এটা দীর্ঘদিন ধরে আপনি এটা নিয়ে অ্যানালিসিস করবেন, দীর্ঘক্ষণ আপনি এটা নিয়ে প্র্যাকটিস করে 100 বার এই লেভেলটার সাথে পরিচয় হবেন, তখন আপনি মার্কেট যখন লাইভে পরবর্তীতে এই লেভেলে আসবে, আপনি আসলেই বুঝতে পারবেন যে মার্কেট এখানে কী করতেছে। আপনি সেইভাবে কিন্তু সেখান থেকে এন্ট্রিটা নিতে পারবেন এবং আপনি কিন্তু ইজিলি প্রফিট করতে পারবেন। এবং এটার বাইরে করলে কিন্তু আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই সকল ভিডিও আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একদম বিনামূল্যে দিয়ে থেকে লাইভে আপনাদেরকে এখানে কোশ্চেন করতে পারেন না, বাট আমাদের সাথে টেলিগ্রামে যারা এটা করবে তারা কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে পারবে। সেই সাথে আমাদের সাথে লাইভ ট্রেডিং কিন্তু থাকতেছে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ট্রেডিং সংক্রান্ত যে সকল সমস্যা আপনি সমস্যা আছেন বা সমস্যা হইতেছে, বা যে কোনো সমস্যা মানি ম্যানেজমেন্ট লাগুক যা লাগুক, এবং এখানে যে শিডিউলটা এখানে আমরা দিয়ে দিছি অলরেডি, এই যে আমাদের এই যে গ্রাফটা, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন আমরা দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আসতে পারবেন, আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলে অ্যাড হয়ে আমাদের সাথে লাইভ ট্রেডিং করতে পারেন, ক্লাস করতে পারেন, এবং আপনিও সাকসেসফুল ট্রেডার হিসেবে তৈরি হতে পারেন। সেই সাথে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে, লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।